রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি আত্মজীবনীর নাম তো আপনারা প্রত্যেকেই জানেন, একটি জীবন স্মৃতি এবং আরেকটি ছেলেবেলা। কিন্তু এই দুটি আত্মজীবনীর বাইরেও রবীন্দ্রনাথের আরও একটি আত্মজীবনী রয়েছে। বইটির নাম আত্মপরিচয়। এই আত্মপরিচয় বইটি আগের দুটি বইয়ের তুলনায়, জীবন স্মৃতি এবং ছেলেবেলার তুলনায় অনেকটাই আলাদা। কেন এই কথা বললাম? কারণ জীবন স্মৃতি এবং ছেলেবেলা গ্রন্থে আমরা মূলত রবীন্দ্রনাথের শৈশব থেকে শুরু করে কৈশোর পেরিয়ে একেবারে যৌবন পর্যন্ত জীবনের নানান ঘটনা, অভিজ্ঞতার কথা জানতে পারি। সাধারণভাবে আমরা আত্মজীবনীতে যেটা পাই, জীবনের নানান ঘটনা, অভিজ্ঞতার বৃত্তান্ত। কিন্তু আত্মপরিচয় গ্রন্থে রবীন্দ্রনাথ হেঁটেছেন একেবারে ভিন্ন পথে। সেখানে তিনি কোনো জীবন বৃত্তান্তের কথা বলছেন না, তিনি বলছেন তার মানস বৃত্তান্তের কথা। গ্রন্থের সূচনাতেই রবীন্দ্রনাথ স্পষ্ট করে জানাচ্ছেন, কাব্যের মধ্য দিয়া আমার কাছে আজ আমার জীবনটা যেভাবে প্রকাশ পাইয়াছে, তাহাই যথেষ্ট সংক্ষেপে লিখিবার চেষ্টা করিব। ইহাতে যে অহমিকা প্রকাশ পাইবে, সেজন্য আমি পাঠকদের কাছে বিশেষ করিয়া ক্ষমা প্রার্থনা করি। রবীন্দ্রনাথের একমাত্র পরিচয় তিনি কবি। তার কবি পরিচয়টাই একমাত্র পরিচয়, এবং এই পরিচয়ের কাছে পৌঁছতে রবীন্দ্রনাথকে অনেকটা পথ অতিক্রম করতে হয়েছে। জীবনের শেষ লগ্নে এসে রবীন্দ্রনাথ অনুভব করছেন, আজ 70 বছর বয়সে সাধারণের কাছে আমার পরিচয় একটা পরিণামে এসেছে। তাই আশা করি যারা আমাকে জানবার কিছুমাত্র চেষ্টা করেছেন, এতদিনে অন্তত তারা একথা জেনেছেন যে আমি জীর্ণ জগতে জন্মগ্রহণ করিনি। আমি চোখ মেলে যা দেখলুম, চোখ আমার কখনো তাতে ক্লান্ত হলো না, বিস্ময়ের অন্ত পাইনি। চরাচরকে বেষ্টন করে অনাদিকালের যে অনাহত বাণী অনন্তকালের অভিমুখে ধ্বনিত, তাকে আমার মন প্রাণ সাড়া দিয়েছে। মনে হচ্ছে যুগে যুগে এই বিশ্ববাণী শুনে এলুম। তাই এখনও যারা রবীন্দ্রনাথের আত্মপরিচয় গ্রন্থটির সঙ্গে পরিচিত নন, যারা এখনও পড়েননি, তারা অবশ্যই রবীন্দ্রনাথকে জানতে আত্মপরিচয় গ্রন্থটি পড়ুন। কারণ জীবন স্মৃতি, ছেলেবেলা পড়লে আমরা রবীন্দ্রনাথের বাইরের জীবন জগতের পরিবেশটাকে জানতে পারবো, আর আত্মপরিচয় পড়লে আমরা রবীন্দ্রনাথকে জানতে পারবো।